আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। ওয়ালাইকুম সালাম। আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা অনেকের কাছেই হয়তো একদম নতুন লাগবে। আমরা পবিত্র কোরআনের গভীরে লুকিয়ে থাকা কিছু কিছু অবিশ্বাস্য জ্যামিতিক এবং সাংখ্যিক প্যাটার্ন নিয়ে কথা বলবো। হুম, এমন সব বিন্যাস যা বহু শতাব্দী ধরে মানুষের চোখের আড়ালে ছিল। ঠিক। এগুলোকে ঐশ্বরিক অলৌকিক ঘটনা বা মুজিজা হিসেবে তুলে ধরেছে। তো আমাদের আজকের আলোচনার লক্ষ্য কিন্তু এই দাবিগুলো সত্যি বা মিথ্যে প্রমাণ করা নয়। না, তা নয়। বরং আমাদের হাতে থাকা সূত্রটি ঠিক কি বলছে, কিভাবে তারা তাদের সিদ্ধান্তে পৌঁছেছে, আর এই দাবিগুলোর পেছনে কি যুক্তি দেখানো হয়েছে সেটা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা। এক কথায় আমরা সোর্সটার একটা ব্যবচ্ছেদ করতে বসেছি। চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, যা আমাদের সোর্সটি তুলেছে। ভাবুন তো, এমন কোনো বই কি হতে পারে যার প্রতিটি পৃষ্ঠার প্রতিটি লাইন একই অক্ষর দিয়ে শুরু হয়? অথবা যেখানে মুখোমুখি দুটি পৃষ্ঠার গুরুত্বপূর্ণ শব্দগুলো একে অপরের আয়নার প্রতিবিম্ব তৈরি করে। শুনতে প্রায় অসম্ভব লাগছে, তাই না? কিন্তু আমাদের আজকের সোর্স দাবি করছে পবিত্র কোরআনে ঠিক এমনটাই খুঁজে পাওয়া গেছে। চলুন এই দাবিগুলো এক এক করে বিশ্লেষণ করা যাক। আমরা একদম শুরু থেকে শুরু করি। গল্পটা অষ্টাদশ শতাব্দীর একজন বিখ্যাত অটোমান ক্যালিগ্রাফার হাফিজ উসমান নুরির। হুম। সূত্রানুসারে তিনি তার জীবনে ১০৬ বার সম্পূর্ণ কুরআন শরীফ নিজের হাতে লিপিবদ্ধ করেছিলেন। ১০৬ বার? বলেন কি? এটা তো অবিশ্বাস্য এক নিষ্ঠার পরিচয়। তো সোর্স বলছে তার সবচেয়ে বড় কীর্তি এই সংখ্যাটা নয়, বরং এর পেছনের আবিষ্কারটা। একদিন তিনি কুরআন লিখতে বসে নিজেকে একটা প্রশ্ন করেন। কি প্রশ্ন? কুরআন লেখার সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে নিখুঁত উপায় কি হতে পারে? আচ্ছা। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তিনি এক যুগান্তকারী সমাধানে পৌঁছান। সূত্রটি বলছে তিনি কোনো বাইরের মাপকাঠি ব্যবহার করেননি, তাহলে বরং কুরআনের নিজস্ব কাঠামোকেই তার মানদণ্ড হিসেবে বেছে নেন। যেমন ধরুন, প্রতিটি লাইনের দৈর্ঘ্য কতটা হবে তা ঠিক করার জন্য তিনি কুরআনের সবচেয়ে ছোট সূরা আল কাউসার এর দৈর্ঘ্যকে আদর্শ হিসাবে নেন। আর পুরো পৃষ্ঠার দৈর্ঘ্য? একটি পুরো পৃষ্ঠার দৈর্ঘ্য ঠিক করতে তিনি বেছে নেন কুরআনের দীর্ঘতম আয়াত, আয়াতুল মোদায়ানা। ঋণ সংক্রান্ত আয়াতটা, তাই না? হ্যাঁ, ঠিক তাই। তার মানে তিনি কোরআনের মাপ দিয়েই কোরআনকে মেপেছেন। কিন্তু এর ফলাফলটা কি ছিল? এখানেই তো আসল চমকটা, তাই না? ঠিক তাই। যখন তিনি এই নতুন মাপে কুরআন লেখা শেষ করলেন, তখন এক আশ্চর্যজনক বিষয় দেখতে পেলেন। কি দেখলেন? প্রায় ৬০০ পৃষ্ঠার এই কুরআনের প্রতিটি পৃষ্ঠা একটি পূর্ণ আয়াত দিয়ে শুরু হয়েছে এবং প্রতিটি পৃষ্ঠা একটি পূর্ণ আয়াতের শেষে সমাপ্ত হয়েছে। একটি আয়াতও ২ পৃষ্ঠার মাঝে ভেঙে যায়নি। পুরো বই জুড়ে এই নিয়মটা একেবারে নিখুঁতভাবে বজায় ছিল। একদম নিখুঁতভাবে। বিষয়টা আসলেই অবাক করার মতো। কিন্তু সোর্স এটাকে অলৌকিক বলছে কেন? মানে একজন দক্ষ ক্যালিগ্রাফার কি অনেক চেষ্টা করে এমনটা করতে পারেন না? খুব ভালো প্রশ্ন। এখানেই সূত্রটি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়ে আসে। প্রথমত, কোরআন তো একবারে একটি বই হিসেবে নাজিল হয়নি। এটা তো ২৩ বছর ধরে অবতীর্ণ হয়েছিল। ঠিক, বিভিন্ন ঘটনা, বিভিন্ন প্রেক্ষাপটে খণ্ডখণ্ডভাবে। দ্বিতীয়ত, এটি যে ক্রমে আমরা এখন পড়ি সেই ক্রমে অবতীর্ণ হয়নি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর ছিলেন। তিনি পড়তে বা লিখতে পারতেন না। হ্যাঁ, তাই সূত্রের মূল যুক্তি হল এমন এক জটিল ও নিখুঁত কাঠামো কোনো মানুষের পক্ষে ২৩ বছর আগে থেকে পরিকল্পনা করে তৈরি করা অসম্ভব। এটা কোনো সাধারণ সম্পাদনার ফল হতে পারে না। আচ্ছা, তাহলে হাফিজ ওসমানের বিন্যাসটা ছিল একটা সামগ্রিক কাঠামোগত আবিষ্কার। কিন্তু গল্প তো এখানেই শেষ নয়। না, একদমই না। আমাদের সোর্স বলছে এই বিন্যাস আবিষ্কারের প্রায় ১৫০ বছর পর ১৯৩২ সালে বদিউজ্জামান সাইদ নুরসি নামে একজন স্কলার এই একই বিন্যাসে কোরআনে আরও কিছু গোপন রহস্য খুঁজে পান। ব্যাপারটা কি? সাইদ নুরসি লক্ষ্য করেন যে এই নিখুঁত কাঠামোর ভেতরেও আরও গভীর স্তর রয়েছে। কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেমন আল্লাহ, রব, রহমান এগুলো পৃষ্ঠার মধ্যে এলোমেলোভাবে ছড়ানো নেই। তাহলে কিভাবে আছে? বরং উল্লম্বভাবে বা ভার্টিক্যালি এমনভাবে সাজানো রয়েছে যা কোনোভাবেই কাকতালীয় বলে মনে হয় না। ভার্টিক্যালি বা উল্লম্বভাবে বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? মানে ওপর থেকে নিচে? হ্যাঁ, ঠিক তাই।
সূত্রটি বেশ কিছু নির্দিষ্ট উদাহরণ দিয়েছে। যেমন ৩৫ নম্বর পৃষ্ঠায় রব শব্দটি উল্লম্বভাবে ঠিক ৫ বার এসেছে। মানে একটার নিচে আর একটা। হ্যাঁ, যেন একটা অদৃশ্য সুতোয় গাঁথা রয়েছে। আবার ৬২ এবং ৬৩ নম্বর পৃষ্ঠায়, যা বই খোলা অবস্থায় মুখোমুখি থাকে, প্রতিটি পাতায় আল্লাহ শব্দটি ৯ বার করে উল্লম্বভাবে বিন্যস্ত। আর কিছু ক্ষেত্রে তো শুধু উল্লম্ব বিন্যাসই নয়, রীতিমতো প্রতিসাম্য বা সিমেট্রিও তৈরি হয়েছে। একদম, যেমন ৮২ এবং ৮৩ পৃষ্ঠায় মুখোমুখি দুটি পাতায় আল্লাহ শব্দটি ৪ বার করে একে অপরের নিখুঁত প্রতিবিম্ব তৈরি করেছে। মানে পৃষ্ঠা দুটিকে একসাথে ভাঁজ করলে শব্দগুলো একে অপরের ওপর মিলে যাবে। ঠিক তাই। আর একই ঘটনা ঘটেছে ২৮৯ এবং ২৯০ পৃষ্ঠায়, যেখানে কোরআন শব্দটি মুখোমুখি পৃষ্ঠায় একই রকম প্রতিসাম্য তৈরি করেছে। সূত্রের বক্তব্য হল, এই প্যাটার্নগুলো প্রমাণ করে যে এটি কোনো আকস্মিক ঘটনা নয়। শত শত পৃষ্ঠার ব্যবধানে থাকা শব্দগুলোর এই নিখুঁত অবস্থান, মানে এটা মানুষের পরিকল্পনার ঊর্ধ্বে। এই বিষয়গুলো তো গেল কাঠামোগত বিন্যাসের কথা, কিন্তু সোর্সটিতে আরও কিছু চমকপ্রদ উদাহরণ আছে যা শুনলে অবাক হতে হয়। যেমন ইউসুফ আলাইসাল্লাম এবং তার সৌন্দর্যের গল্পটা। হ্যাঁ, এটা বেশ আকর্ষণীয় একটি উদাহরণ। ২৩৫ নম্বর পৃষ্ঠায় ইউসুফ নামটি ৪ বার উল্লম্বভাবে এসেছে। আচ্ছা। এবার পাতা উল্টালে দেখা যায় ঠিক তার বিপরীত পৃষ্ঠার, অর্থাৎ ২৩৬ পৃষ্ঠার একই স্থানে জামিল শব্দটি রয়েছে, যার অর্থ সুন্দর। বাহ! ইউসুফ তার সৌন্দর্যের জন্য পরিচিত ছিলেন, আর এই দুটি শব্দ এমনভাবে অবস্থান করছে যা তাদের মধ্যকার সম্পর্ককে প্রতীকীভাবে তুলে ধরে। ঠিক। এই উদাহরণটা শোনার পর আমার মনে একটা প্রশ্ন আসছে, এরকম আর কোনো নবীর নামের সাথে কি তাদের গুণের এমন কোনো মিল পাওয়া গেছে, নাকি এটা একটা বিচ্ছিন্ন উদাহরণ যা বিশেষভাবে তুলে ধরা হয়েছে? এটা একটা চমৎকার প্রশ্ন। আমাদের হাতে থাকা সূত্রটিতে এই উদাহরণটিকেই বিশেষভাবে হাইলাইট করা হয়েছে। এটি অন্য নবীদের ক্ষেত্রেও প্রযোজ্য কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু বলা নেই। আচ্ছা। তবে আরেকটি যে উদাহরণ দেওয়া হয়েছে তা আরও জটিল। সেটি হল আসহাবে কাহাফ বা গুহাবাসীদের সেই বিখ্যাত কুকুরের ঘটনা। সেই গুহাবাসীদের বিশ্বস্ত সঙ্গী, তার ব্যাপারে কি পাওয়া গেছে? ২৯৪ পৃষ্ঠার ৭ম লাইনের একেবারে শেষে ওয়া কালবুহুম কথাটি লেখা আছে, যার অর্থ এবং তাদের কুকুর। এবার আপনি যদি ঠিক ১৪১ পৃষ্ঠা উল্টে ৪৩৫ পৃষ্ঠায় যান, তাহলে দেখবেন সেখানকার ৭ম লাইনের একেবারে শুরুতে সেই কুকুরের নাম কিতমির শব্দটি রয়েছে। ১ মিনিট, একটা শব্দ লাইনের শেষে, আরেকটা শুরুতে, আর মাঝখানে ১৪১ পৃষ্ঠার ব্যবধান। হ্যাঁ, কিন্তু যখন কুরআন বন্ধ করা হয় তখন এই দুটি শব্দ আশ্চর্যজনকভাবে একে অপরের সাথে মিলে যায়। ১৪১ পৃষ্ঠার ব্যবধান, এটা তো অবিশ্বাস্য। যদি এই ১৪১ পৃষ্ঠার মধ্যেকার কোনো একটি ঘটনা একটু ভিন্নভাবে বর্ণনা করা হতো বা কোনো একটি বাক্যের গঠন সামান্য এদিক ওদিক হতো, তাহলে তো এই নিখুঁত অ্যালাইনমেন্ট পুরোপুরি নষ্ট হয়ে যেত। সূত্রের যুক্তিটা ঠিক এটাই। তারা বলছে এটি প্রমাণ করে যে কুরআনের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, এমনকি তাদের অবস্থান পর্যন্ত পূর্বনির্ধারিত, কোনো কিছুই আকস্মিক নয়। এতক্ষণ তো আমরা হাফেজ ওসমানের তৈরি করা একটি নির্দিষ্ট বিন্যাস নিয়ে কথা বললাম, কিন্তু সোর্সটি বলছে কুরআনের বাণী এতটাই নিখুঁত যে এটি কেবল একটি নয়। হ্যাঁ, এটি একাধিক জটিল জ্যামিতিক কাঠামোর সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। ঠিক। সূত্রটি আরও দুটি ভিন্ন ধরনের কুরআনের কথা উল্লেখ করেছে। একটি হল হাফিজ হুনসারির সংস্করণ। এই সংস্করণে প্রতিটি পৃষ্ঠায় ১১টি লাইন আছে। এর বিশেষত্ব কি? এর বিশেষত্ব হল প্রথম ও শেষ লাইনের প্রথম অক্ষর ১, দ্বিতীয় ও দশম লাইনের প্রথম অক্ষরও ১। এভাবে প্রতিটি পৃষ্ঠা একটি আয়নার মতো প্রতিসাম্য বা মিরর সিমেট্রি তৈরি করে। বাহ, এটা তো আর এক ধরনের জটিল প্যাটার্ন। আর দ্বিতীয়টি পাকিস্তানের লাহোর থেকে প্রকাশিত, যার নাম কোরআন মজিদ আলফি। আলফি মানে আলিফ সম্পর্কিত। ও আচ্ছা। এটি লিখতে ১২ বছর সময় লেগেছিল। এর বিশেষত্ব হল ২২১ পৃষ্ঠার এই গ্রন্থের প্রতিটি পৃষ্ঠায় ২১টি লাইন এবং প্রতিটি লাইনে আরবি বর্ণমালার প্রথম অক্ষর আলিফ দিয়ে শুরু হয়েছে। তার মানে মূল দাবিটি হল কোরআনের মূল টেক্সট বা বাণী এতটাই নমনীয় ও নিখুঁত যে এটি একাধিক সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং অত্যন্ত কঠোর জ্যামিতিক নিয়মের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে, যা অন্য কোনো বইয়ের ক্ষেত্রে ভাবা যায় না। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম অক্ষরের দৃশ্যমান বা জ্যামিতিক বিন্যাস,
কিন্তু সোর্সটি বলছে এই প্যাটার্ন শুধু চোখে দেখার বিষয় নয়, এর পেছনে গভীর গাণিতিক গঠনও রয়েছে। সংখ্যাগুলো নিয়েও নাকি এমন কিছু অদ্ভুত মিল পাওয়া যায়। ঠিক, শুধু দৃশ্যমান বিন্যাসই নয়, কিছু সাংখ্যিক প্যাটার্নও তুলে ধরা হয়েছে, যা বেশ বিস্ময়কর। যেমন ইয়াউম বা দিন শব্দটি পবিত্র কোরআনে ঠিক ৩৬৫ বার এসেছে, যা এক বছরের দিনের সংখ্যার সমান। আর সাহার বা মাস শব্দটি এসেছে ঠিক ১২ বার। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। এই গণনাগুলো বেশ আকর্ষণীয়, কিন্তু এই গণনা পদ্ধতিটা কি? যেমন দিন শব্দটিকে শুধু এক বচন হিসেবে ৩৬৫ বার এসেছে, নাকি এর বহু বচন বা অন্যান্য রূপ মিলিয়ে? সোর্সে কি এ বিষয়ে কিছু বলা আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সূত্রটি এই সংখ্যাগুলো উল্লেখ করেছে, কিন্তু এর পেছনের সুনির্দিষ্ট গণনা পদ্ধতি বা ম্যাথোডলজি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। এটা একটা সীমাবদ্ধতা। তবে তারা যে প্যাটার্নগুলো তুলে ধরেছে সেগুলো বেশ প্রতীকী। যেমন মালাক বা ফেরেশতা এবং এর বিপরীত শব্দ শয়তান, দুটি শব্দই ৮৮ বার করে এসেছে। ভালো। আর মন্দের একটা ভারসাম্য। আরও কিছু উদাহরণ ছিল, তাই না? হ্যাঁ, যেমন জান্নাত ও জাহান্নাম দুটি শব্দই ৭৭ বার করে এসেছে। এমনকি রেজুল অর্থাৎ পুরুষ এবং ইমরাআ অর্থাৎ নারী উভয়ই ২৪ বার করে এসেছে। সূত্রটি বলছে এটা নারী ও পুরুষের সমান গুরুত্বের দিকে ইঙ্গিত করে। ঠিক। ঈসা আলাহিসাল্লাম এবং আদম আলাহিসাল্লামের নামের ব্যাপারেও তো একটা মিলের কথা বলা হয়েছে। হ্যাঁ, এবং এটি বেশ গভীর। কোরআনে বলা হয়েছে যে আল্লাহর দৃষ্টিতে ঈসা আলাহিসাল্লামের উদাহরণ আদমের মতো, কারণ দুজনকেই পিতা ছাড়া সৃষ্টি করা হয়েছিল। এই ধর্মতাত্ত্বিক সাদৃশ্যের পাশাপাশি একটা সাংখ্যিক মিলও তুলে ধরা হয়েছে। একদম, তাদের দুজনের নামই ঈসা এবং আদম কুরআনে ঠিক ২৫ বার করে এসেছে। এগুলো তো গেল শব্দের পুনরাবৃত্তির কথা, কিন্তু সোর্সটি আরও জটিল কিছু গণনার দিকেও ইঙ্গিত করেছে। যেমন সূরা আল বাকারার আয়াত সংখ্যা নিয়ে একটা হিসাব দেখানো হয়েছে। হ্যাঁ, সূরা আল বাকারার মোট আয়াত সংখ্যা হল ২৮৬। ২৮৬। এবার সূত্রটি একটি আকর্ষণীয় গণনা দেখাচ্ছে। এই সূরাতে আল্লাহ শব্দটি এসেছে ২৮২ বার। এর সাথে হুয়া সর্বনামটি, যার অর্থ তিনি, এবং যা আল্লাহকে উদ্দেশ্য করে ব্যবহৃত হয়েছে, সেটি এসেছে ৪ বার। তাহলে ২৮২ যোগ ৪? ঠিক ২৮৬, যা হুবহু সূরাটির মোট আয়াত সংখ্যার সমান। এটা কাকতালীয় হওয়ার সম্ভাবনা বেশ কম মনে হচ্ছে। এই প্যাটার্নটা কি শুধু একটি সূরাতেই সীমাবদ্ধ, নাকি সোর্সটি আরও উদাহরণ দিয়েছে? সোর্স দাবি করছে যে এমন প্যাটার্ন আরও আছে, যেমন সূরা আন-নিসা, আল মাইদা এবং আল আনাম। এই তিনটি সূরার মোট আয়াত সংখ্যা যোগ করলে হয় ৪৬৪। ৪৬৪। আর আশ্চর্যজনকভাবে এই তিনটি সূরা মিলিয়ে আল্লাহ শব্দটি এসেছে ঠিক ৪৬৪ বার। বাহ, তার মানে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। শুধু তাই নয়, সূত্রটি একটি গাণিতিক ধারার কথাও বলছে। যেমন প্রথম ৫টি সূরা, মানে বাকারা থেকে আনআম পর্যন্ত আল্লাহ নামটি যতবার এসেছে, তা নাকি ঠিক তার পরবর্তী ৫টি সূরার মোট আয়াত সংখ্যার দ্বিগুণ। আর সেই দ্বিতীয় গ্রুপে? এবং এই দ্বিতীয় গ্রুপটিতে আল্লাহ নামটি যতবার এসেছে, তা আবার তার পরবর্তী ৫টি সূরার দ্বিগুণ। মানে একটা গাণিতিক ধারাবাহিকতা কাজ করছে। হ্যাঁ, সূত্রটি বলছে এই সূরাগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছে। তবুও কোরআনের গভীরে আমরা এই জটিল গাণিতিক ধারাবাহিকতা দেখতে পাই। তাহলে আজকের আলোচনাটা যদি এক কথায় সারসংক্ষেপ করি, আমরা কি দেখলাম? আমরা একটি সূত্র থেকে কোরআনের ক্যালিগ্রাফিক বিন্যাসের এক নিখুঁত কাঠামো, শব্দের উল্লম্ব ও প্রতিসাম্য বিন্যাস এবং কিছু বিস্ময়কর সাংখ্যিক প্যাটার্নের কথা জানলাম। হ্যাঁ, এবং সূত্রের উপসংহার হল এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কোরআনের বিশাল জ্ঞান ভাণ্ডারের সাথে মিলিত হয়ে এর ঐশ্বরিক উৎসের দিকেই ইঙ্গিত করে। মানে একজন নিরক্ষর মানুষের পক্ষে এতগুলো বিষয়ে পাণ্ডিত্য অর্জন করা এবং সেগুলোকে এমন নিখুঁত গাণিতিক ও জ্যামিতিক কাঠামোর মধ্যে আবদ্ধ করা অসম্ভব। বিশেষ করে যেহেতু এই প্যাটার্নগুলো কোরআন অবতীর্ণ হওয়ার বহু শতাব্দী পরে আবিষ্কৃত হয়েছে। এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো এই প্যাটার্নগুলোকে তার নবুয়তের প্রমাণ হিসেবে উপস্থাপন করেননি। এগুলো বহু শতাব্দী ধরে সুপ্ত ছিল। যেন পরবর্তী প্রজন্মের জন্য আবিষ্কৃত হওয়ার অপেক্ষায়। আর এখানেই আমাদের আজকের আলোচনা শেষে একটি গভীর চিন্তার খোরাক রয়েছে। ঠিক,
সূত্রটি এই দৃশ্যমান ও গাণিতিক প্যাটার্নগুলোকে এমন এক প্রজন্মের জন্য মুজিজা হিসেবে উপস্থাপন করেছে যারা বলে চোখে না দেখলে বিশ্বাস করি না। এটি একটি আকর্ষণীয় প্রশ্ন তৈরি করে। ডেটা এবং ভিজুয়ালাইজেশনের এই যুগে যখন প্রাচীন ধর্মগ্রন্থগুলোর গঠন বা স্ট্রাকচার তাদের বিষয়বস্তুর মতোই বিশ্লেষণের আওতায় আসছে, তখন তাদের সম্পর্কে আমাদের ধারণা কিভাবে বদলে যেতে পারে। আরও কত অজানা প্যাটার্ন হয়তো লুকিয়ে আছে, যা আবিষ্কারের জন্য শুধু নতুন এক দৃষ্টিকোণ বা হয়তো একটি নতুন অ্যালগোরিদমের অপেক্ষা করছে।